गुड मर्निंग बंधुरा ममिता किचेन एंड ब्लगे तुम्हारे जानाई स्वागत। बंधुरा आशा करी तुम्हारा सबाई भालो आछो। तो आमिও खूब भालो आछि। तो बड़ोदेर प्रणाम और छोटोदेर अनेक अनेक भालोबासा जानिয়ে आजकेर भिडियोटा बंधुरा शुरू करछि। तो देखो कौशिकी अमाबस्या छिलो गतकाल। तो कौशिकी अमाबस्यार जन्य आमि देखो चुन्नी धूपकाठी मोमबाती तारपर मायेर खरगोश शाड़ी शाखा सिঁদুর तो मायेर जन्य नेल पालिश फुटू सेंट तो सबगुली निয়েছি। तो निये एखन जाচ্ছি मंदिरे। तो एक्चुअली आमादेर विशाल करे जे मंदिरटा से मंदिर गतबार तो भिडियोते देखेছিলে ओई मंदिरे दिते देई। तो যখন আমার বাবা অসুস্থ ছিল তো তখন মানুষীটা ছিল মানুষই ছিল বলতে যদি বাবা যদি সুস্থ হয়ে যেত তো প্রতি বছর দেব। তো অ্যাকচুয়ালি কোনো কারণবশত মানে একজন মানুষ জীবন থেকে এক্সপায়ার হয়ে গেছে। তো মনের কষ্টে এক বছর তো পুজোই দেয়নি, কোনো ঠাকুরের মন্দির টন্দিরে কোথাও যায়নি। তো তারপর তারপর একটা জীবনে একটা প্রবলেম হয়েছিল। তো তার জন্য বলেছিলাম যে প্রতি বছর ওই দিনটার মধ্যে যাব। তারপর কিছুদিন আগে মাও অসুস্থ হয়ে গিয়েছিল। তো তারপর গিয়েছিলাম, মানত করেছিলাম যে কৌশিকী অমাবস্যা সবসময় আমি এইটা দিয়ে যাব। তো চলো। তো তারপরে এই রাস্তাটা দিয়ে যে যাচ্ছি এই রাস্তাটা বিগত 10 বছর বন্ধ ছিল। তো দেখো গাছগুছ ভেঙে কি অবস্থা। আর দেখেছো চা বাগানের লোকরা এখানে কিন্তু চা পাতা তুলছে। তো রাস্তাটা বিগত 10 বছর ধরে বন্ধ ছিল। তো তারপর রাস্তাটা ওই রাস্তাটা দিয়ে যেতাম, ওই সাইডের রাস্তাটা দিয়ে আসা যাওয়া করতাম। আর এই রাস্তাটা যখন আমরা কলেজে পড়ছিলাম 2016 না জানি 17 সালে রাস্তাটা বন্ধ করে দিয়েছিল। তারপর ফ্লাডে বন্যার মধ্যে রাস্তাটা প্রচণ্ড ভেঙে গিয়েছিল। ওই রাস্তা দিয়ে যাওয়া হতো আসা হতো, এখন ওইটা দিয়ে যাওয়া হয় আর এটা দিয়ে আসা হয়। বিকল্প রাস্তা না থাকলে মানে এখন খুবই ভয়াবহ হয়ে যেত। তো তার জন্য সব সময় একটা বিকল্প রাস্তা দরকার। আর বন্ধুরা আমাদের এখানে কিন্তু কৌশিকী অমাবস্যার দিন সবার ঘরে ঘরে কচু খেতে হয়। মানে এটা জানি না, কিন্তু আমাদের এখানে খুব মানে আমাদের বাড়িতে মধ্যে কচু খেতেই হয়। তো অনেকে কচু দিয়ে মাংস দিয়ে খায় বা কচু দিয়ে মাছ দিয়ে করে, কিন্তু আমার ঘরে তো সেইভাবে কচুটা রান্না হয় না, কারণ মায়ের সুগার, কচু একদমই নিষেধ। তো সেইভাবে কচু তো রান্না হবে না। তো তার জন্য নর্মাল মাছই খেয়েছিলাম, কারণ পুজোর আগের দিন নিরামিষ ছিলাম, কারণ যেহেতু পরের দিন পুজো দেবো অঞ্জলি নেব। তো আগের দিন নিরামিষ খেয়েছিলাম, পুজো টুজো করে মাছ খেতে হয়েছিল, কারণ এটা আমাদের নিয়ম ছিল। তো কিছু করার নেই। তো দেখো আমরা চলে এসেছি। আর এই ঠাকুরটা নাকি খুব জাগ্রত, যা চাইবে তাই ফলবে। তো আমার কাছে এটা না, আমার কাছে এটাই আমি মানি যে মন প্রাণ দিয়ে যে কোনো ঠাকুরকে যে কোনো মন্দিরে ডাকো না কেন মা অবশ্যই তোমাদের প্রার্থনা শুনবে। তারপরে তো আছে তোমাদের ভাগ্যে যেটা আছে এটা তোমরা ঠাকুরকে ডাকলেও পাইবে, না ডাকলেও পাইবে। তবুও আমাদের সবসময় জানে আমরা যাতে সবসময় যাতে ভালো থাকতে পারি, বিপদ থেকে যাতে রক্ষা থাকতে পারি। তো তারপর গিয়ে দেখলাম আমার যে চুন্নিটা সে চুন্নিটা মায়ের উপর দিল। তো তারপর খড়গটা দিল। তো আমার খুবই ভালো লাগছে এগুলি দেওয়াই। তাই আমি বললাম যে না, খুবই ভালো লাগছে। তো এখানে দেখো ওই দিন কৌশিকী অমাবস্যার জন্য মোটামুটি সবাই পুজো দিতে এসেছিল। তো মন্দিরটার মধ্যে খুবই ভিড় হয়েছিল। তো সবাই আবার এখানে গিয়ে শিব ঠাকুরকেও দুধ দিচ্ছে, চান টান করাচ্ছে। তো আমি শিব ঠাকুরকে দেইনি, জাস্ট প্রণাম টনাম করেছি, কিন্তু সবাই দিল। তো আমি কালী ঠাকুরকে পুজো দিতে মেনলি গিয়েছিলাম। আর আমাদের বিশালগড়ের মন্দিরটাতে আমার ভিডিওতে দেখেছিলে ওই মন্দিরটা সবটাই ভেঙে ফেলেছে। ওই মন্দিরটা নাকি এটার মতো দোতলা করবে। এটাও এক মানে ছোট ছিল, অনেকটাই ছোট ছিল। যখন কলেজে ছিলাম তখন ছোট ছিল, তারপর হঠাৎ করে এটাকে ভেঙে টেঙে মোটামুটি অনেকটাই বড় করা হয়েছে। আর দেখো ওরা প্রচণ্ড গরমের জন্য ওরাও মন্দিরে এসে ঘুমিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি ওরাও তো পশু, ওরা বোবা দেখে ওরা কিছু বলতে পারে না, কিন্তু ওদেরও তো মনের একটা প্রাণ আছে, ওদেরও গরম লাগে, ওদেরও খিদে পায়। অনেক মানুষকে দেখেছে ওদেরকে অবহেলা করে, কিন্তু আমার মতো ওদেরকে কখনো অবহেলা করতে নেই। ওদেরকে সবসময়
তোমার ইচ্ছা, তুমি খাবার দাও, না দিলে না দাও, কিন্তু ওদেরকে কখনো আঘাত করা আমার পক্ষে উচিত নয়। পশু পাখি সবাই তোমার সাথে বেমানি করলো, পশু পাখি তোমার সাথে কখনো বেমানি করবে না। মানুষ বেমান হতে পারে, কিন্তু পশু পাখি তোমার সাথে কখনো বেমানি করবে না। তো দেখো এখানে খুব পুজো হচ্ছে, আমার তো ভীষণই ভালো লাগছে পুজো দেখে, মানে আমার মন প্রাণ ভীষণই জড়িয়ে যাচ্ছে, এত ভালো করে পুজো হচ্ছে। তো সবাই মানে এখানে জোগাড় দিচ্ছে, তারপর আমরা সবাই হাত জোড় করে মায়ের প্রণাম করছি। ঠাকুর মশাই খুব সুন্দর করে শঙ্খ বাজাচ্ছে, খুবই ভালো লাগছে। তো আর ওই দিন মানে এত গরম ছিল, মানে দুপুরবেলা তার মধ্যে গিয়েছিলাম, দুপুর 12টার মধ্যে গিয়েছিলাম, আর গিয়ে তো অনেকের সাথে আমার দেখা হয়েছিল। অ্যাকচুয়ালি ভিডিও করি, তার মধ্যে সবাই মোটামুটি এখন সবাই চিনে গেছে, কারণ মোটামুটি সব ভিডিও ফেসবুকে করি, আর সবার সাথে মোটামুটি একটা এক্সট্রা পরিচয় আছে। তো গিয়ে যাদের সাথে দেখো, এই দিদিটার সাথে অনেক দিন আগে এই দিদিটার সাথে কাজ করতাম, যখন ফার্স্ট এলবি করতাম ইউটিউবে, তখন এই দিদিটার সাথে কাজ করতাম। তো দিদিটা এখন বর্তমানে কাজ করে না। তো এই দিদিটার সাথেও দেখা হয়ে গেল, তারপর একটা ফ্রেন্ড ছিল, ওর সাথেও দেখা হয়ে গেল। তো চলো এখন আমার পুজো টুজো কমপ্লিট, এখন বাড়ি চলে যাচ্ছি। দেখো ঘেমে টেমে চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। আর রাস্তা দিয়ে আসার সময় একটা মজাদার ঘটনা কি, এক সাইডে দেখছি বৃষ্টি, আর এক সাইডে দেখি বৃষ্টি নাই। তো এটা দেখে তো ভীষণই হাসি পাচ্ছিল। তো কি অবস্থা। আর আসার সময় একটা দুর্ঘটনা আমার সাথে ঘটে গেল। তো অটোর মধ্যে যে বসেছিলাম, অটোটা একটা জায়গা ছিল, জায়গাটা একটু খারাপ ছিল, এই জায়গাটার মধ্যে অটোটা পড়েছিল, আর মাথার মধ্যে ভীষণভাবে লেগেছে। তো কি বলবো, মানে বিপদ আসতে বললাম না, বিপদ আসতে আর বলে আসে না, কখন যে কার বিপদ চলে আসে এটা নিজেকেও জানে না। আর দেখো রাস্তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়ালি বৃষ্টি একটু পরে এসে দেখি বৃষ্টিটা আবার নেই, মানে এই হচ্ছে। আর এখন ত্রিপুরাবাসী বৃষ্টি হলে আমরা এত ভয় পাই, মানে কি বলবো, ত্রিপুরাবাসী এখন বৃষ্টি মানে এত গরমও মনে হয় বৃষ্টিকে আর কখনো ডাকবে না। কারণ আমাদের পরিস্থিতি এখনও কিছু কিছু জায়গার মধ্যে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, কারণ হাতে তো পয়সা থাকতে হবে না, পয়সা থাকলে না হবে। আর এটা এসে দেখি এটা এখানে ঘুমিয়ে আছে, এটা কিন্তু খুব ভালো, এটা সবসময় আমার সাথে থাকে। মানে কি বলবো, এটা ভীষণই ভালো একটা, মানে কখনো তোমার সাথে কিছু করবে না। তো তারপর দেখো না খেয়ে গিয়েছিলাম, ভীষণ খিদে পেয়েছিল, তো এসে রান্না হলো। তো খেতে খেতে বিকাল 4টা বেজে গিয়েছিল। তো এখন এখানে ট্যাংরা মাছ রান্না হয়েছিল। তো কারা কারা ট্যাংরা মাছ খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ডালও রান্না হয়েছিল, কারণ যেহেতু আমাদের আমিষ খেতে হয়, কিছু করার নেই। অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল এদিন টোটালি নিরামিষ খাবো, তো থাক, যেটা নিয়ম এটাই করতে হবে, কিছু করার নেই, নিয়ম ভঙ্গ করতে পারবো না। আর মিনিটা সবসময় ঘুমিয়ে থাকে, মিনিটার অ্যাকচুয়ালি শরীরটাও ভালো না, ও প্রেগনেন্ট, ওর কেন এত ঘুমিয়ে থাকে এটাই বুঝি না। তো তুমি মিনিটাকে আমি কিছু করিও না, কারণ যেহেতু এটা প্রেগনেন্ট, এটাকে বেশি কিছু করাও যাবে না। আর এটা ভীষণই কিউট, এটা সব সময় আমার সাথেই বসে থাকে। আর এটাকে ভাত দিলেও এটা ভাত টাত কিছু খায় না, এটাকে শুধু বিস্কিট দিতে হয়। ভাতটা দিলেও খেয়ে এটা আবার বমি করে দেয়, কেন আমি এটাই বুঝি না। তো তার জন্য এটাকে অন্য কিছু দিই না, এটাকে শুধু বিস্কিটই দেই। আর এটা বিস্কিট খেতে ভীষণই ভালোবাসে। আবার সব রকমের বিস্কিট খাবে না, শুধু ব্রিটানিয়া বা মেরিগোল্ড, এই 2টা বিস্কুটই ওটা খায়। তারপর দেখো সন্ধ্যাবেলা আমাদের বাড়ির পাশে একটা পুজো ছিল, পুজোতে গিয়েছিলাম। আর দেখো এখানে কত সুন্দর একটা লাড্ডু গোপাল বসিয়ে রেখেছে। লাড্ডু গোপাল তো আমার ভীষণই ভালো লাগে, জানি না আমার বাড়িতে কবে লাড্ডু গোপাল আসবে। তো বন্ধুরা আমার ভিডিওটি তো প্রসাদ খেয়ে নিলাম, খিচুড়ি আর ভাজা। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করে দিলাম, ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।